জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এরই মধ্যে নিউ ইয়র্কে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি প্রক্রিয়ায় সমর্থন আদায়ে বিশ্ব নেতাদের নজর কাড়ার চেষ্টা করবেন তিনি। যুক্তরাষ্ট্র সফরের আগে এক্স বার্তায় তিনি বলেন, যুদ্ধ বন্ধে সব চেষ্টা করে যাচ্ছে ইউক্রেন। অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে বৈঠকে রাশিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়েও আলোচনা করবেন তিনি। বুধবার ভাষণ দেবেন জাতিসংঘ অধিবেশনে। বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্পের মন গলাতে পারবেন না জেলেনস্কি। এছাড়া জেলেনস্কির উদ্যোগের প্রতি ধীরে ধীরে সমর্থন কমছে ইউক্রেনীয়দের। এমনকি নিজেদের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তায় তারা। ইউক্রেনকে দুর্বল করতে তাদের ড্রোন সংরক্ষণাগার ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা জোরদার করেছে রাশিয়া। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষর হওয়া পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ আরও 1 বছর বাড়াতে ট্রাম্পকে প্রস্তাব দিয়েছেন পুতিন। পরমাণু অস্ত্রের সংখ্যা সীমিত রাখতে 2010 সালে একটি চুক্তি করে দুই দেশ, যার মেয়াদ শেষ হবে আগামী ফেব্রুয়ারিতে। হোয়াইট হাউস জানিয়েছে, মস্কোর প্রস্তাবটি বেশ ভালো, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন ট্রাম্প। The president is aware of this offer extended by President Putin, and I'll let him comment on it later. I think it sounds pretty good, but he wants to make some comments on that himself, and I will let him do that. এরই মধ্যে এস্তোনিয়া, পোল্যান্ড সহ নেটোভুক্ত দেশের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় জরুরি বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রাশিয়ার এমন পদক্ষেপ ইউরোপকে ঝুঁকিতে ফেলছে বলে মন্তব্য করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। তবে ইউরোপীয়দের এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া। Затем факты свидетельствуют о том, что 19 сентября 3 российских истребителя МиГ-31 осуществили плановый перелет из Карелии на аэродром, расположенный в Калининградской области. তবে ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস বলেন, রুশ বিমানবাহিনী আকাশসীমা লঙ্ঘন করলে প্রতিটি দেশেরই আত্মরক্ষা ও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে। It is clear that Russia is testing us. How far it can go. It's also trying to sow fear within our societies. এদিকে ইউক্রেনের একের পর এক অঞ্চল দখল করে অগ্রসর হচ্ছে রাশিয়া। সোমবার দনিপ্রো পেত্রোভস্ক অঞ্চলের আরও একটি বসতি দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাতভর রাশিয়ার হামলায় ইউক্রেনে হতাহত হয়েছে বেশ কয়েকজন। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে হোটেল, প্রশাসনিক ভবন ও বেসামরিক অবকাঠামো। তানভীর চনি, এখন বিশ্ব।